বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেছে, গুম খুন এখনো বন্ধ হয় নাই, এখনো ইপটিজিং বন্ধ হয় নাই, নারী ধর্ষণ বন্ধ হয় নাই। এই গণতন্ত্র মন্ত্র দিয়ে আর বাংলাদেশের ভিতরে গুম খুন বন্ধ করা যাবে না। গুম খুন বন্ধ করতে হলে কোরআনের শাসন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে গুম খুন বন্ধ হবে না, নারী ধর্ষণ বন্ধ হবে না, ইপটিজিং বন্ধ হবে না। ইপটিজিং বন্ধ করতে হলে, গুম খুন বন্ধ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। মুহতারাম হাজরিন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুনছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধে বিজয় লাভ করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে, সেখানেও মাত্র মুসলমানদের সংখ্যা 3000, কাফেরদের সংখ্যা 2 লক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য যদি কোনো দলের সাথে থাকে তাহলে ওই দল সবচেয়ে বেশি শক্তিশালী হয়, ঠিক কি না? যদি আল্লাহর শক্তি কারো সাথে না থাকে, সেটা যত শক্তিশালী সৈন্যবাহিনী হোক না কেন, যত সশস্ত্র বাহিনী হোক না কেন, যত মিসাইল, যত শক্তি তাদের কাছে থাকুক না কেন, তাদের সাথে যদি আল্লাহর শক্তি না থাকে তাহলে তাদের কোনো শক্তি এটা আল্লাহর কাছে ধন্তব্য হয় না, ঠিক কি না? এজন্য আমরা আল্লাহর শক্তির সাথে যদি সামনে অগ্রসর হতে চাই তাহলে অবশ্যই আমাদের ইমানকে সাহাবায়ে কেরামদের মতো ইমান শক্তিশালী করতে হবে। তাহলে আমরাও সামনে অগ্রসর হতে পারবো এবং আল্লাহর সাহায্য আমাদের উপরেও আসবে। এজন্য সাহাবায়ে কেরামদের মতো আমাদের ইমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যুদ্ধ, তাবুক যুদ্ধ, এবং মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল এই তাবুক যুদ্ধে। 9ম হিজরিতে এই যুদ্ধ সংগঠিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, মক্কা বিজয় করার পরে মদিনায় চলে গেলেন, তখন রোম সম্রাট সে চিন্তা করেছে কিছুদিন আগে মুসলমানদের কাছ থেকে আমরা হেরে গিয়েছি, নতুন করে সে আবার পরিকল্পনা করেছে 40,000-এর একটা সৈন্যবাহিনী নিয়ে মক্কা এবং মদিনায় 2 জায়গায় আঘাত করবে, আক্রমণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন মদিনার দিকে তাদেরকে আসতে দেওয়া হবে না, মক্কার দিকেও আসতে দেওয়া হবে না, তাহলে নতুন যারা মুসলমান হয়েছে তাদের ইমানের উপরে আঘাত আসতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেছেন যে আমরা এখান থেকে রওনা হয়ে তাবুক প্রান্তরে গিয়ে তাদের সাথে তাবুক অভিযানে গিয়ে আমরা যুদ্ধ পরিচালনা করব, তাদেরকে প্রতিহত করব। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পারলেন যে তারা সৈন্যবাহিনী অলরেডি পাঠিয়ে দিয়েছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন যে আমরা তাবুক অভিযান করব, আমার অনুমতি ছাড়া মদিনায় কোনো সাহাবী থাকতে পারবে না। অর্থাৎ এই যুদ্ধ হবে এমন যুদ্ধ যেটা রোম সম্রাটের সাথে যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম এই যুদ্ধে, তাবুক যুদ্ধে মুসলমানদের অনেক কষ্ট হয়েছিল এবং তারা ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। কেননা যুদ্ধ করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রায় 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন, বলেন আল্লাহু আকবার। এবং তিনি 37টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেন নাই, তবে সাহাবায়ে কেরামদেরকে কমান্ডার করে পাঠিয়েছেন। মোট 65 মতান্তরে কম বেশি তিনি এই মাত্র 10 বছরে তিনি যুদ্ধ সংগঠিত করেছেন। একটাও নিজে গিয়ে যুদ্ধ করেন নাই, তারা আক্রমণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিহত করেছেন। একেবারে শেষ যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম ক্ষত বিক্ষত হয়ে গিয়েছেন এবং এই তাবুক যুদ্ধ 9ম হিজরিতে যেই সময় তাবুক যুদ্ধের ঘোষণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, তখন প্রচণ্ড গরম ছিল এবং সাহাবায়ে কেরাম কেবল খেজুর গাছে খেজুর পাকা শুরু হয়েছে। এমন একটা সময়, যারা কৃষক আছে তারা জানেন, যখন সব পুঁজি তারা ব্যয় করে ফসলে ব্যয় করে দেয়, এরপরে যখন ধান পাকার সময় হয়, ফসল পাকার সময় হয়, ওইটা বিক্রি করে তারা ঋণ পরিশোধ করে। সাহাবায়ে কেরামদের ওই সময় ছিল তখন, যখন তারা সব পুঁজি ব্যয় করে খেজুর গাছে ফসল আদির পিছনে ব্যয় করেছেন। এখন খেজুর পাকার সময় হয়েছে, এই সময় যদি যুদ্ধের ময়দানে চলে যায় তাহলে খেজুরগুলো পেরে বিক্রিও করতে পারবে না, নষ্ট হয়ে যাবে। অনেকে ঋণ হয়েছে, সেই ঋণ থেকেও মুক্তি পেতে পারবে না, পরিবার বিপদে পড়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক অভিযানের কথা জানালেন। তখন সাহাবায়ে কেরাম চিন্তা করেছেন
যে যদিও আল্লাহর হুকুম, যারা আল্লাহর প্রকৃতপক্ষে আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় তারা তো খুশি হয়েছে, কিন্তু মুনাফিক মার্কা যারা মুসলমান ছিল এরা এই যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে নাই। তারা চিন্তা করেছে যদি এই যুদ্ধে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে কিছু লোক একত্রিত করে ফেলেছে যে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, আমরা বিভিন্ন অজুহাত দেখাবো। অনেকে বলবো যে আমরা অসুস্থ, অনেকে বলবো যে আমাদের খেজুরগুলো পেকে গিয়েছে, আমরা খুব ঋণে আছি, এই প্রচণ্ড গরমে যুদ্ধে গেলে আমরা শেষ হয়ে যাব, কেননা রোম সম্রাটের সাথে এবার যুদ্ধ, আমাদেরকে একেবারে শেষ করে দিবে, মুসলমানদের কোনো নাম নিশানাও থাকবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মুনাফিক সে সকলের কাছে এই কথা ব্যক্ত করে। যারা পরিপূর্ণ ইমানদার ছিল তারা তো তার কথা শুনে নাই, কিন্তু যারা পরিপূর্ণ ইমানদার ছিল না, কিছু মুনাফিক মার্কা মুসলমান ছিল, তার কথা শুনে তারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করেছেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, যদি আল্লাহর জন্য জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিব, যদি আল্লাহর জন্য মাল দেওয়ার প্রয়োজন হয় মাল দিব। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু যুদ্ধের ঘোষণা দিয়েছেন আমরা সাথে সাথে প্রস্তুতি নিয়ে নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে প্রস্তুতি নিতে বললেন। এবার সকলেই একটু অভাবের ভিতরে ছিল, দুর্ভিক্ষের বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদেরকে মদিনা থেকে অনেক দূরে যেতে হবে, প্রচণ্ড রোদের ভিতরে, ঘোড়াও তেমন বেশি নাই, যুদ্ধের জন্য ঘোড়াও লাগবে, যুদ্ধের জন্য উটও লাগবে, অস্ত্রও লাগবে, কিন্তু সকল মুসলমানরা ক্ষত বিক্ষত ছিল, টাকা পয়সাও বেশি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যা পারো আল্লাহর জন্য খরচ করো, আল্লাহর জন্য দান করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদকে দুইটা ভাগ করে একটা ভাগ দান করে দিয়েছেন, এক ভাগ তিনি দান করে দিয়েছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করে দিয়েছেন, তার অর্ধেক সম্পদ তিনি দান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সব সময় চিন্তা করতেন, আমলের প্রতিযোগিতা করতেন, কে বেশি আমল করতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছেন বাসায় অর্ধেক রেখে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি, এবার মনে হয় আমি জিতে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু থলের ভিতরে কিছু সম্পদ নিয়ে আসছেন, এমনকি তার বাসার ভিতরে খেজুর গাছের দেয়াল ছিল, খেজুর গাছের বেড়া ছিল, সেখান থেকে আঘাত করে করে দেখেছে কোথাও সুই আছে কিনা, সুই বের করে আল্লাহর জন্য নিয়ে এসেছে, বলেন আল্লাহু আকবার। একটা দুর্বল বর্ণনা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটাও খুলে দিয়েছেন এবং তিনি একটা চটের জামা গায়ে দিয়ে এসেছেন, বলেন আল্লাহু আকবার। এটা একটা দুর্বল বর্ণনা, তবে এটাও শিক্ষণীয় বিষয় আমাদের জন্য যে যখন আল্লাহর জন্য দান করতে হবে তখন সব কিছু আল্লাহর জন্য বিসর্জন দিতে হবে। যদি আল্লাহর জন্য এইভাবে দান করতে পারি আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য দান করা যাবে তো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিয়ে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফুলিয়ে সামনে অগ্রসর হয়েছেন, মনে হয় এবার আমি জিতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নই চেঞ্জ করে দিয়েছেন, মা খাল্লাফতা ইয়া আবু বকর, হে আবু বকর আপনি বাসায় কি রেখে এসেছেন। প্রশ্ন করেন না আপনি কতটুকু নিয়ে আসছেন, প্রশ্ন করেছেন আপনি কি রেখে এসেছেন বাসায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, বলেন আল্লাহু আকবার। তার বাসায় কিচ্ছু নাই, সব কিছু আল্লাহর জন্য দান করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল সালাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছেন। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন আল্লাহ সালাম দিয়েছেন, সাথে সাথে চোখ দিয়ে অশ্রু ঝরেছে আর বলেছে আল্লাহ তিনি আমাকে সালাম দিয়েছেন আমার মতো নগণ্য একজন ব্যক্তিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে থেকেই ধনী ছিলেন, দান করতে করতে তিনি সব কিছু আল্লাহর জন্য দান করেছেন আর চিন্তা করেছেন আল্লাহ যদি সন্তুষ্ট হয়, তার রাসূল যদি সন্তুষ্ট হয়, আমার দুনিয়া লাগবে না, আখিরাতে আমি জান্নাত পেয়ে যাব, বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দান করে দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের শিক্ষা, যখন আল্লাহর জন্য দান করার প্রয়োজন হবে তখন দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনাকে, আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তো আনন্দে তারা উৎফুল্ল হয়ে গেছে যে আমরা যুদ্ধের ময়দানে যাব, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করব। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, তারা চিন্তা করতেছে আমরা বিভিন্নভাবে অজুহাত দেখাবো,
যারা প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আগ্রহ পোষণ করেছে এবং তারা যুদ্ধের জন্য আনন্দিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আয়াত নাজিল করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 10 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2, 3, 4, 5 নম্বর লাইন, সূরা তাওবার 88 আর 89 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। 88, 89 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রাসূল এবং তার সাথীরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং যারা জান মাল দিয়ে আল্লাহর জন্য খরচ করে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তারা সফল কাম হয়ে গেছে, তাদের জন্যই কল্যাণ রয়েছে। আ'আদ্দাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে 90 নম্বর আয়াত, সূরা তাওবার 90 নম্বর আয়াতে যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল তারা নবীজির কাছে এসে এক একজন অজুহাত দেখাতে লাগলো, আমরা যুদ্ধের ময়দানে যেতে পারবো না, প্রচণ্ড গরম, এই যুদ্ধের ময়দানে গেলে হয়তো আমরা শেষ হয়ে যেতে পারি। তখন সুপার পাওয়ারে ছিল রোম সম্রাট, এই রোম সম্রাটের সুপার পাওয়ারের কথা চিন্তা করে তারা অনেকেই যুদ্ধে যেতে চায় নাই, অনেকেই তাদের খেজুরগুলো নষ্ট হয়ে যাবে এজন্য যেতে চায় নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াজাআল মুআযযিরুনা মিনাল আ'রাবি লিয়ুযানা লাহুম ওয়াকাদাল্লাযীনা কাযাবুল্লাহা ওয়া রাসূলা। যারা আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছে তারা আসলে আল্লাহ এবং তার রাসূলের সাথে মিথ্যা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা, মুনাফিকরা যারা অনুমতি চেয়েছিল এবং তারা যুদ্ধে যেতে চায় নাই, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিয়েছেন, যারা মুনাফিক আছে তারা আপনার কাছে যুদ্ধে না যাওয়ার অনুমতি চাচ্ছে, আসলে তাদের কোনো অজুহাত নাই, তারা যুদ্ধে যেতে চায় না, তারা দিন কায়েমের জন্য অগ্রসর হতে চায় না, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে মিথ্যা বলেছে। সাইসিবুল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাদের জন্য আপনি যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। যারা মুনাফিক, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায় না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে, আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে, এটা যারা চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন যে এই সকল ব্যক্তিদের জন্য জাহান্নামের সুসংবাদ আপনি দিয়ে দেন, কেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। সুতরাং আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যদি আপনি সামনে অগ্রসর না হন, তাহলে আপনার মতো জাহান্নামী আর বোকা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এরকম মুনাফিক বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা সব সময় এমন কিছু কাজ করে, যারা উপর দিয়ে বলে আমরা ইসলামের পক্ষে আছি, কিন্তু বাহিরের দিক দিয়ে তারা ইসলামের পক্ষে থাকে না, ইসলামের ক্ষতি করার ষড়যন্ত্র করে। তারা যতই ষড়যন্ত্র করুক, ইসলামকে তারা পৃথিবী থেকে বিদায় করতে পারবে? কি বলেন? কোরআন পৃথিবী থেকে বিদায় করতে পারবে? ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারবে? বাতিল যতই শক্তিশালী হোক না কেন, মনে রাখবেন বাতিল ঝড়ের মতো আসবে, বাতিল তুফানের মতো আসবে, বাতিল ঝাঁকে ঝাঁকে আসবে, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হক আসবে তখন বাতিল বিতাড়িত হবে। বাতিল যতই শক্তিশালী হোক, হকের সাথে আল্লাহ আছেন, হকের বিজয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য আমরা হকের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে 30,000 সৈন্যবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। কত হাজার? 30,000। এদিকে রোম সাম্রাজ্যের সৈন্যবাহিনী কত? 40,000। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 30,000 সৈন্যবাহিনী নিয়ে রওনা দিয়েছেন, পথিমধ্যে অনেক কষ্ট হয়েছে। সাহাবায়ে কেরামের কাছে অর্থ ছিল না, তারা গাছের পাতা পর্যন্ত খেয়েছে প্রচণ্ড রোদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে শেষ অভিযানে এতটা কষ্ট হয়েছে প্রচণ্ড রোদে, এবং মদিনা থেকে অনেক দূরে যেতে হয়েছে তাবুকের প্রান্তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করেছেন। দেখেন একটা সুন্নতের কতটা ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাতের বেলা মিসওয়াক করতেছেন, গাছ উঠিয়ে, ছোট ছোট যে গাছ আছে গাছ উঠিয়ে মিসওয়াক করতেছেন। এদিকে রোম সম্রাটের যেই গোপন যারা সেনাবাহিনী ছিল তারা এসে মুসলমানদের পর্যবেক্ষণ করার জন্য কিছু লোক সেখানে গিয়েছে। যাওয়ার পরে দেখে মুসলমানরা মিসওয়াক করে। এখন মিসওয়াক কি জিনিস সেটা তো কেউ জানে না। মিসওয়াক হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের আগে উযু করার সময় কি করতেন? মিসওয়াক করতেন।
মেসওয়াক করনে সে দাঁত সফট আর মজবুত হতা হয়। চিকিৎসা বিজ্ঞান বর্তমানে বলছে দাঁত ব্রাশ করলে দাঁত ক্ষয় হয়ে যায় এবং দাঁত আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যখন বৃদ্ধ বয়সে চলে যাবেন তখন দেখবেন আস্তে আস্তে দাঁত উঠে যাচ্ছে। কিন্তু যারা মেসওয়াক করে, মেসওয়াক করার দ্বারা দাঁত পরিষ্কার হয় এবং দাঁত শক্তিশালী হয়। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, এটা আমরা আজকে ছেড়ে দিয়েছি, মেসওয়াক করি না। অথচ মেসওয়াক করলে এক রাকাতে 70 গুণ বেশি সওয়াব হয়। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু একটা ঢাল আপনি রাখবেন আর শুধুমাত্র ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাম দিকে 3 বার ডলা দিলেই বাস মেসওয়াক করা শেষ। এতটুকু কাজ যদি আপনি করতে পারেন এক রাকাতে 70 গুণ সওয়াব। মেসওয়াক করা দরকার আছে না নাই? আজকে থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম মেসওয়াক করতেছেন, এমন সময় রোম সম্রাটের সেনাবাহিনী যখন এসেছে দেখে মুসলমানরা মেসওয়াক করে। এবার তারা চিন্তা করেছে কিছুদিন আগে মাত্র 3000 2 লক্ষকে শেষ করছে। মনে আছে মুতার যুদ্ধের কথা? মাত্র 3000 কয় লক্ষ? 2 লক্ষকে হারিয়ে দিয়েছে। আজকে তারা 30,000 সৈন্যবাহিনী, আবার তারা মেসওয়াক করতেছে, তার মানে দাঁত ধার করতেছে, আমাদেরকে মনে হয় শেষ করে ফেলবে। এই কথা যখন সেনাবাহিনীর কাছে গেছে, যুদ্ধ করা লাগে নাই, রোম সম্রাটের সকল বাহিনী 40,000 বাহিনী মেসওয়াক করা দেখে পালিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ছাড়াই মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। সুতরাং যুদ্ধ ছাড়া যিনি বিজয় দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহর শক্তি এখনো আছে না নাই? সেই আল্লাহর শক্তি নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, বাতিল যতই শক্তিশালী হোক না কেন সারা বিশ্বের বুকে কালিমার পতাকা পথ করে উঠবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা সামনে অগ্রসর হতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ছাড়াই এই তাবুক যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রায় 20 দিন অবস্থান করেছেন। আশেপাশে যত খ্রিস্টান ছিল, যত ইহুদিরা ছিল, শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজিয়া প্রদান করে তারা বলেছেন, আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, আপনারা আমাদের কাছ থেকে জিজিয়া নেন, আমাদেরকে এখানে থাকার অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থাকার অনুমতি দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বিজয় লাভ করে ফিরে এসেছেন। বলেন আল্লাহু আকবার। এই যুদ্ধে একজন মুসলিম শহীদ হয়েছেন যুদ্ধ ছাড়াই, একজন যুদ্ধ ছাড়াই শহীদ হয়েছেন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বিজাদাইন। আব্দুল্লাহ জুল বিজাদাইন অর্থাৎ 2 টুকরা কম্বলওয়ালা। তার নাম আগে ছিল আব্দুল উজ্জা। মক্কা বিজয়ের আগে থেকেই সে ইসলামকে খুব ভালোবাসে, ইসলামকে মহব্বত করে। এই আব্দুল উজ্জা যখন মক্কায় ছিল তার বাবা মারা গেছে, ছোটবেলা থেকেই চাচার কাছে বড় হয়েছে। এই আব্দুল উজ্জা চাচার কাছে বড় হতে হতে যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, তিনি বুঝেছেন ইসলামটাই সত্য, ইসলামটাই সঠিক ধর্ম, কোরআন সত্য। কিন্তু চাচার ভয়ের কারণে ইসলাম গ্রহণ করতে পারেন নাই। যখন মক্কা বিজয় হয়েছে তখন তার ভিতরে সাহস এসেছে, অনেকেই মুসলমান হয়েছে, কিন্তু তার চাচা মুসলমান হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে চলে গেছেন। এই আব্দুল উজ্জা তিনি মনে মনে চিন্তা করছেন, আমি আর এই ধর্মে থাকবো না, যেই ধর্মে থাকলে আমাদের দেবদেবতা আমাদের কোনো কথায় সাড়া দেয় না। সুতরাং ওই আল্লাহর কাছে যাব যে আল্লাহকে ডাকলেই আল্লাহ সাড়া দেয়। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? এক ব্যক্তি সনাম সনাম বলে। সনাম মানে হচ্ছে মূর্তি। সনাম মানে কি? মূর্তি। সারা জীবন দেবদেবতার পূজা করে আর বলে সনাম 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 সনাম। কোনো সময় কোনো ডাকে সাড়া দেয় না। একদিন হঠাৎ করে তার মুখ থেকে মুখ ফুসকে বের হয়ে গেছে সমাদ। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ নাম কার? মুখ ফুসকে একদিন বের হয়ে গেছে সমাদ, সনাম বাদ দিয়ে সমাদ বের হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া আব্দি, হাজির আছি আমি তোমার আল্লাহ। ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি হাজির, তোমার কি লাগবে বলো। সাথে সাথে ওই হিন্দু লোকটি মনে মনে চিন্তা করতেছে, সনাম সনাম বলতে বলতে মুখে ফেনা চলে এসেছে, কোনোদিন ডাকে সাড়া দেয় নাই, আজকে মুখ ফুসকে সমাদ বের হয়ে গেছে। সমাজটাকে সে একজন মুসলমান কাছে গিয়েছে, সেও ভালো করে বলতে পারে না। পরে একজন হুজুরের কাছে গেছে, সে যখন বলছে সমাদ হচ্ছে আমাদের আল্লাহর নাম, এবার সে সাথে সাথে বলা শুরু করেছে, এতদিন পর্যন্ত সনাম সনাম বলি কোনোদিন ডাকে সাড়া পাই নাই, আজকে মুখ ফুসকে সমাদ বের হয়ে গেছে, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছে, সুতরাং আজকে থেকে আর সনাম বলবো না, ওই আল্লাহর কাছে আমি গ্রেফতার হয়ে গেলাম, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আব্দুল উজ্জা সে মনে মনে চিন্তা করছে, আমি আর এই ধর্মে থাকবো না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচার কাছে গিয়েছে আব্দুল উজ্জা, গিয়ে বলতেছে, চাচা আমার তো ইসলাম ধর্ম খুব ভালো লাগে, কোরআন আমার কাছে ভালো লাগে, আমার কাছে সত্য মনে হয়, আমি ইসলাম ধর্মটাকে গ্রহণ করতে চাই, আপনি কি বলেন? চাচা বলে, ইসলাম ধর্ম তো সঠিক, আমিও জানি, কিন্তু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে কিন্তু তোমার যত সম্পদ আছে কিছুই তোমাকে দেওয়া হবে না। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও
আমি তোমাকে যত সম্পদ দিয়েছি সব সম্পদ আমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করেছেন যে আমি যদি আল্লাহর কাছে চলে যাই আমার কোনো সম্পদ লাগবে না, আমার আখেরাত লাগবে। যারা মুমিন তাদের সব সময় আখেরাত নিয়ে চিন্তা থাকে, দুনিয়া নিয়ে তারা কোনো চিন্তা করে না, ঠিক কি না? আব্দুল উজ্জা চিন্তা করেছে আমার কোনো সম্পদের দরকার নাই চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, এটা আমি আমার ভিতরে ফিট করে নিয়েছি। আপনি আমাকে সম্পদ দেন আর না দেন, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। চাচা বলতেছে আব্দুল উজ্জা তুমি যেহেতু মুসলমান হয়ে গেছো, শুনে রাখো আজকে থেকে আমার যত সম্পত্তি আছে কোনো সম্পত্তি তোমাকে দেওয়া হবে না। তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও এবং তোমার গায়ে যে কাপড় আছে সেই কাপড়টাও খুলে তারপর এখান থেকে যাবা। সাহাবায়ে কেরাম কতটা ত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিজের কাপড় পর্যন্ত খুলে ফেলেছেন। আব্দুল উজ্জা চিন্তা করেছেন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে যদি আপনার সম্পদ আমার কাছে থাকাতে আপনার আপত্তি হয় তাহলে এই পোশাক আমার দরকার নাই। সাথে সাথে দুইটা জামা খুলে, উপরের জামা নিচের জামা খুলে চাচাকে দিয়েছেন। উলঙ্গ হয়ে মায়ের কাছে গিয়েছে, মা সন্তানকে উলঙ্গ দেখে সাথে সাথে চোখে হাত দিয়েছে আর বলতেছে বাবা তোমার এই অবস্থা কেন? বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এজন্য চাচা আমার গায়ের কাপড় খুলে নিয়েছে। মা তুমি যদি পারো তোমার কিছু কাপড় আমাকে দাও। তার মায়ের কাছেও কোনো কাপড় ছিল না, তিনি একটা কম্বল দিয়েছেন। এই কম্বলটা আব্দুল উজ্জা দুইটা ভাগ করে তারপরে তার উপরের অংশ ঢেকেছেন আর নিচের অংশ ঢেকে হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে গিয়ে কান্না করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার কারণে চাচা আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, এমনকি আমার গায়ে যে দুইটা কাপড় ছিল কাপড় দুইটাও খুলে নিয়েছে, তারপর আমি ইসলাম ছাড়ি নাই। আল্লাহু আকবার। কতটা স্যাক্রিফাইস করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার নাম দিয়েছেন আব্দুল্লাহ জুল বিজাদাইন। তুমি দুই টুকরা কম্বলওয়ালা, এমন আব্দুল্লাহ যে এমন আল্লাহর বান্দা যে দুই টুকরা কম্বলওয়ালা, ইসলামের জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, মাত্র দুই টুকরা কম্বল নিয়ে এসেছে। এই আব্দুল্লাহ জুল বিজাদাইন সে যখন কোরআন তেলাওয়াত করতে একটু জোরে আওয়াজ করে কোরআন পড়তো। সাহাবায়ে কেরাম একবার অভিযোগ করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুল বিজাদাইন সে জোরে জোরে কোরআন পড়ে, আমাদের সমস্যা হয়। নবীজি বলেছেন তাকে ছেড়ে দাও, তাকে জোরে জোরে পড়তে দাও, কেননা সে অনেক কিছু ত্যাগ করেছে, তার সকল সম্পত্তি ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে। সে যদি জোরে পড়ে তার মনের ভিতরে সান্ত্বনা পায়, তাকে বাধা দিও না, তাকে জোরে জোরে পড়তে দাও। বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ জুল বিজাদাইন যখন তাবুক যুদ্ধে যাবে তার কিছুদিন পরে, তাবুক যুদ্ধ মক্কা বিজয়ের পর, এবার নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু আমার জন্য দোয়া করে দেন, তাবুক যুদ্ধে যেন আমি শহীদ হই, কেননা শহীদ হলে আমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দান করার। আমরা যখনই ইসলামী আন্দোলনের জন্য, দিন কায়েমের জন্য সামনে অগ্রসর হওয়ার ডাক আসে তখন আমরা পিছু হাঁটি, ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমার জন্য দোয়া করে দেন, আমি যাতে করে সেখানে গিয়ে শহীদ হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তোমার জন্য দোয়া করছি কাফেরের কাছে যাতে করে তোমার মৃত্যু না হয়, তোমার রক্ত কাফেরদের জন্য যেন আল্লাহ হারাম করে দেয়, অর্থাৎ কাফেরদের কাছে যেন তোমার মৃত্যু না হয়। এবার আব্দুল্লাহ জুল বিজাদাইন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হয়ে যান, আপনি দোয়া করলেন আমার রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হ্যাঁ, কাফেরদের জন্য তোমার রক্ত হারাম। তাবুক যুদ্ধে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন যে তোমার রক্ত কাফেরদের জন্য হারাম। এই যাওয়ার পথেই তার শরীরে প্রচণ্ড জ্বর এসেছে। তাবুক যুদ্ধে যাওয়ার পরে সেখানে 20 দিন অবস্থান করেছে, এই সময় তিনি ইন্তেকাল করেছিলেন জ্বরের কারণে। ইন্তেকাল করার পরে যেহেতু তার মনের ভিতরে শহীদি বাসনা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে বলেছেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়েছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মনের ভিতরে যদি কেউ বিশ্বাস রাখে এবং ইয়াকিনের সাথে আল্লাহকে বলে আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দাও, তাকে জিহাদের যাওয়ার কোনো দরকার নাই, মনের ভিতরে যদি আল্লাহর কাছে দোয়া করে মন থেকে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে শহীদের মর্যাদা দান করে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুল বিজাদাইনের ইন্তেকালের পরে যখন নিজ হাতে কবরে নামালেন আর বললেন আল্লাহ এই আব্দুল্লাহ জুল বিজাদাইনের উপরে আমি সন্তুষ্ট ছিলাম, তুমি তাকে শহীদের মর্যাদা দান করো এবং তার সব গুনাহগুলো ক্ষমা করে দিও। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় জলিলুল কদর সাহাবীরা তারা বলা শুরু করেছেন আজকে যদি আব্দুল্লাহ জুল বিজাদাইনের জায়গায় আমরা মারা যেতাম তাহলে নবী আমাদের জন্য দোয়া করতো। আল্লাহু আকবার। এই একজন শহীদ হয়েছেন যুদ্ধ ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের পরে মক্কা এসেছেন। মুনাফিকরা তো এখন অনেকে অনেক অজুহাত দেখাচ্ছে, কিন্তু 3 জন সাহাবী
তারা এই যুদ্ধে যান না, কিন্তু তারা মুনাফিক ছিলেন না। তারা নবীজির কাছে এসে সত্যটাই বলেছেন, কেননা তারা জানেন যে যদি আমরা মিথ্যা কথা বলি আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, কারণ আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিল কারা মুনাফিক, ঠিক কি না? এই তিনজন সাহাবী তারা চিন্তা করেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মিথ্যা কথা বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন। এই তিনজন সাহাবী নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোনো অজুহাত ছিল না, যেহেতু প্রচণ্ড গরম ছিল এবং খেজুরগুলো পেকে যাচ্ছিল, আমরা এখানে খেজুরগুলো পাকবে এবং সেখানে ব্যবসা উদ্দেশ্যে ব্যবসা করব, এই জন্য আমরা যুদ্ধের ময়দানে যাই নাই। কাব বিন মালিক, তারপরে মুরারা ইবনে রাবিয়া, হিলাল ইবনে উমাইয়া, এই তিনজন সাহাবী তারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তবে তারা সাহাবী ছিলেন, মুনাফিক ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে খুব রেগে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি আমার হক নষ্ট করতে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তোমরা আমার হক নষ্ট করো নাই, তোমরা হক নষ্ট করেছো কার? আরো জোরে বলেন কার? এই তিনজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছেন, একসাথে ইফতার করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে একমাত্র দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যায় নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার হক নষ্ট করো নাই, আল্লাহর হক নষ্ট করেছো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের তিনজনকে বয়কট করা হলো। বলেন আল্লাহু আকবার। তিনজনকে বয়কট করে দেওয়া হয়েছে। সকল সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তিনজনের সাথে কেউ কোনো কথা বলবে না। এবার তিনজন তো খুব, এমনকি কাব বিন মালিকের পা থরথর করে কাঁপা শুরু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে এমনভাবে রেগে গিয়েছেন, আল্লাহর হক আমরা নষ্ট করে ফেলেছি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যাই নাই, আমরা জিহাদের ময়দানে অবস্থান করি নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে, তার আগেই যদি মারা যায়, তাহলে আমাদের তো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কাব বিন মালিক, মুরারা ইবনে রাবিয়া, হিলাল ইবনে উমাইয়া, তারা তিনজন সেখান থেকে বের হয়ে গেল। সকল মুসলমানদের কাছে ঘোষণা দেওয়া হলো, খবরদার কেউ তাদের সাথে কথা পর্যন্ত বলবে না। কাব বিন মালিক যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, এমন সময় তার স্ত্রী বলতেছে, খবরদার ঘরে প্রবেশ করবে না, নবীজির অর্ডার। নবীজি বলে দিয়েছেন তোমাদের সাথে কথা বলা যাবে না, আমি তোমার স্ত্রী, হতে পারে তোমার দায়িত্বে আমি আছি, কিন্তু তুমি যদি আজকে ঘরে ঢুকো, আল্লাহর কসম করে বলি পিছনের দরজা দিয়ে বাপের বাড়ি চলে যাব, তোমার সাথে থাকবো না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তোমাদের সাথে কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার। স্ত্রীর ঈমান দেখেন, স্বামীকে পর্যন্ত বলতেছে যদি ঘরের ভিতরে প্রবেশ করো তোমার সাথে থাকবো না, নবীজির অর্ডার হচ্ছে তোমাদের সাথে কোনো কথা বলা যাবে না। এমনকি এই কাব বিন মালিকের তিনজন সন্তান ছিল, একটা বয়স 4 বছর, একটার বছর 7 বছর, একটার বছর 9 বছর। এই তিনটা সন্তান কেউ বাবার দিকে তাকায় না, নবীজি অর্ডার দিয়েছেন তাদের সাথে কথা বলা যাবে না। এই ছোট ছোট বাচ্চাদের ঈমান কতটা মজবুত ছিল, নবীজি বলেছে তাদের সাথে কোনো কথা বলা যাবে না, নিজের সন্তান তার বাপের সাথে কথা বলে না। আল্লাহু আকবার। কতটা ঈমানই ছিল, ঈমানদার ছিল। কাব বিন মালিক ঘর থেকে বের হয়ে গেছে, যাওয়ার পরে একেবারে এক পাহাড়ে গিয়ে সেখানে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করেছে। হিলাল ইবনে উমাইয়া, তার বয়স ছিল 69 বছর, একেবারে বৃদ্ধ সাহাবী ছিলেন, এবং তিনি ভয় পাচ্ছিলেন যদি আল্লাহর ফয়সালা আসার আগেই যদি আমার মৃত্যুদণ্ড হয়ে যায়, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তিনি একেবারে মসজিদে নববীর পাশে তার হাতটাকে বেঁধেছে, হাতটাকে এমন শক্ত করে বেঁধেছে, বাঁধার পরে যখন নামাজের সময় আসে তার মেয়েটা এসে তার হাতটা খুলে দেয়, আবার সে নামাজ পড়ে আবারও তার হাতটাকে সেই খুঁটির সাথে বেঁধে রাখে। বাঁধতে বাঁধতে সেখান থেকে ক্ষতবিক্ষত হয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, পুজ বের হওয়া শুরু হয়েছে। তারপরও যেখান থেকে বেঁধেছে সেখান থেকে আবার সেই বাঁধন দিয়ে তিনি নিজেকে আটকে রেখেছেন, বন্দি করে রেখেছেন। অনেক সাহাবায়ে কেরাম নামাজ পড়তে যান, তিনি সালাম দেয়, কেউ সালামের উত্তরও দেয় না। হিলাল ইবনে উমাইয়া মনে মনে চিন্তা করছে, আমার বয়স বেশি হয়ে গেছে, না জানি কখন আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। এভাবে করে তারা 50 দিন আল্লাহর কাছে তাওবা করেছে, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেছে, চোখ থেকে রক্ত বের হয়েছে। তারপর আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তোমার জমিনে তোমার বিধান বাস্তবায়ন করার জন্য আমরা অগ্রসর হই নাই, আল্লাহ ক্ষমা করে দাও, আর জীবনে কোনোদিন এই কাজ করব না। তাওবা করতে করতে শেষ পর্যন্ত 50 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ক্ষমার আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা তাওবা 118। রব্বুল আলামিন বলেন, ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই তিনজন যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা এমনভাবে আমি আল্লাহর কাছে তাওবা করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এজন্য চাইতে হবে কার কাছে? তাওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? একটু বুঝুন, এই তিনজন তারা নামাজ পড়েছে, কিন্তু তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য সামনে অগ্রসর হয় নাই। এই জন্য
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বয়কট করেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে নাই। সুতরাং আমাদেরকেও আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আপনি মনে করছেন আপনি নামাজ পড়েছেন, আপনার দায়িত্ব শেষ। আপনার দায়িত্ব শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার উপরে দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? কিন্তু আমরা এই তাবুক যুদ্ধে যে মুনাফিকরা ছিল, অনেকে সেই মুনাফিকের ভূমিকা পালন করি। তাবুক যুদ্ধের পরে আব্দুল্লাহ ইবনে সুলুল মারা গেছে। মারা যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়েছে তার সন্তান, এসে বলতেছে আমার বাবা মারা গেছে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি তার জানাজায় অংশগ্রহণ করতেন এবং আপনার চাদরটা দিয়ে যদি আমার বাবাকে একটু পেঁচিয়ে যদি তার লাশটা দাফন করতেন, তাহলে আপনার চাদরের বরকতে হতে পারে আমার বাবার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানাবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দয়ালু ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কতটা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। কাফেররা যতটুকু ষড়যন্ত্র করে, মুনাফিকরা তার থেকে বেশি ষড়যন্ত্র করে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যুদ্ধ থেকে অনেককে দূর করে নিয়ে এসেছে। সে যখন তাবুক যুদ্ধের পরে মারা গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়ে জামা টান দিয়ে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে ইসলামের বিপক্ষে কাজ করেছে, আপনার বিপক্ষে গিয়েছে, আল্লাহর বিরুদ্ধে গিয়েছে, তার জানাজা নামাজ পড়তে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন, তার জন্য দোয়া করলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা তাওবার 80 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী হ্যাঁ, আপনি যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, এরকম মুনাফিক মার্কা মুসলমান যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেন, নবীর বিরুদ্ধে অবস্থান করেন, ইসলামের বিধানকে বাস্তবায়ন করার জন্য যারা সামনে অগ্রসর হয় না, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির সাথে নামাজ পড়েছেন, একসাথে ইফতার করেছেন, পাগড়ি পরেছেন, জুব্বা পরেছেন, দাড়ি ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও বাস্তবায়ন করার জন্য কাজ করত, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যায় নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি 70 বারও ক্ষমা প্রার্থনা করেন তাদেরকে ক্ষমা করা হবে না। 70 বার যদি আপনি ইয়া রাসূলুল্লাহ ইস্তিগফার করেন, তারপরেও তাদেরকে ক্ষমা করা হবে। এরকম কিন্তু মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরান আছে না নাই? এই মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার বাংলাদেশে অনেক মুসলমান, নামধারী মুসলমান, যারা বাংলাদেশে থেকে যেখানে 95% মুসলমান, সেখানে তারা ইসকনদের দালালি করতেছে, ঠিক কিনা বলেন? টঙ্গীর ইমাম গুম হওয়ার পরে তারা নতুন করে ষড়যন্ত্র করেছে, নতুন নাটক সাজিয়েছে। তারা বলছে এখন পুলিশের কাছে যখন গিয়েছে 6 ঘন্টা 7 ঘন্টা থাকার পরে সে এসে নতুন করে স্টেটমেন্ট দিচ্ছে যে আমি মাথা ঠিক নাই, আমি নিজে নিজে সেখান থেকে জয়দেবপুর গিয়েছি, সেখান থেকে আস্তে আস্তে করে আবার সেই পঞ্চগড় গিয়েছি। তারা নতুন করে নাটক সাজাচ্ছে, তারা বুঝাতে চাচ্ছে যে ইসকন কোনো ষড়যন্ত্র করে নাই। এখন আমাদেরকে তারা এতটা বোকা মনে করেছে, বাংলাদেশের মানুষ এতটা বোকা না, ঠিক কিনা বলেন? তারা বাংলাদেশের মানুষকে বোকা বুঝাতে চায়, তারা বুঝাতে চায় ইসকনরা এর সাথে জড়িত না, হিন্দুত্ববাদের এর সাথে জড়িত না, ভারত তাদের সাথে জড়িত না, সে একা একাই সেখান থেকে বের হয়ে গেছে। ইমামকে গুম করে তারপরে তার উপরে ষড়যন্ত্র করেছে, এমনকি কিছুদিন আগে থেকে তার উপরে জাদুও করেছে। এখন তার মাথা একেবারে নষ্ট হয়ে গেছে, তার উপরে জাদু করা হয়েছে। এরকম ষড়যন্ত্র যারা করছে, যারা ইসকনের দালালি করতেছে, তাদেরকেও বাংলাদেশ থেকে বের করতে হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেছে, গুম খুন এখনো বন্ধ হয় নাই, এখনো ইফটিজিং বন্ধ হয় নাই, নারী ধর্ষণ বন্ধ হয় নাই। এই গণতন্ত্র মন্ত্র দিয়ে আর বাংলাদেশের ভিতরে গুম খুন বন্ধ করা যাবে না। গুম খুন বন্ধ করতে হলে কোরআনের শাসন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে গুম খুন বন্ধ হবে না, নারী ধর্ষণ বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না। ইফটিজিং বন্ধ করতে হলে, গুম খুন বন্ধ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য আমরা ইসলামের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।